শ্রী বিষ্ণু নারায়ণ আর লক্ষ্মী, লক্ষ্মী নারায়ণকে বলছে তুমি শুনতে পাচ্ছ না কি? ছেলেটা অত কান্না কাঁদছে, তুমি একবার যেতে পারছো না? বলে লক্ষ্মী তাহলে যাবো, যাও। নারায়ণ এসে দাঁড়িয়েছে। ও মায়েরা, শ্রী বিষ্ণু নারায়ণ এসে দাঁড়িয়ে খালি আওয়াজ দিয়েছে, খোকা। কে? আমি নারায়ণ। কি জন্য চোখ বন্ধ করে কাঁদছিস বাবা? কি হয়েছে তোর? তোর কোমর পর্যন্ত উই পোকা লেগে গেছে। কি রে, কি হয়েছে তোর? তুমি কে? আমি ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ। বল কি চাই তোর? আস্তে। ও ভগবান, কি? আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে। ভগবান বলে তুই কি নিবি তাই বল। দেখো ভগবান, আমি বলতে পারবো, এমন জিনিস চাইবো তুমি দিতে পারলে না, তখন তোমার অপমান হবে না? কিরম চালাক দেখুন। আগে তুমি বলো কি কি দিতে পারবে। ভগবান বলে আমার লক্ষ্মীকে নিবি। ভগবান, কি? তুমি আমার পরিচয় জানো? আমি আমার মাকে ফেলে রেখে পালিয়ে এসেছি। আমি মনু বংশের রাজার ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। ভগবান বলে রাজার ছেলে তো এই বনে সেইভাবে করছিস কেন? তুমি তো ভাগবতে লিখেছো অসার কালু সংসার সার হরি পদাম্বুজম। ও ভগবান, ভগবান তোমার সঙ্গে দেখা হলো, এটা কত আনন্দের জানো। ভগবান বলে কোমর পর্যন্ত তো মাংস ক্ষয় করে ফেলেছে, খালি হাড়গুলো আছে, পোকায় তো শেষ করেছে। বলে ওটা যা, তোমার সঙ্গে দেখাটা তো হলো। আচ্ছা ভগবান, কি? আমি যা চাইবো তাই দেবে? নিশ্চয়ই দেবো, বল তোর কি চাই। আস্তে। তুই সারা পৃথিবীর মালিক হবি? দরকার নেই, আমি রাজার ছেলে, সব ত্যাগ করে এসেছি। তুমি দেবে তো? নিশ্চয়ই দেবো, বল কি নিবি। ভগবান, কিছু মনে করবে না তো? না। একবার আমার মাথা ছুঁয়ে বলো, আমি যা চাইবো তাই দেবে। ভগবান বলে ওরে বাবরে, এতেও বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে দাঁড়া, তোর মাথা ছুঁয়ে বলবো, উঠে আয়। ও ভগবান, তোমার দরকার পড়ে তুমি এসো, আমি যাব না। বলিস কি? হ্যাঁ, ইচ্ছা হলে দাও, না ইচ্ছা হলে তুমি চলে যাও, আমি আবার চোখ বন্ধ করে নেব। সাধনা দেখুন, যদি না তোমার ইচ্ছা থাকে তুমি চলে যাও, আমি চোখ বন্ধ করে আবার বসে যাবো। আর আমার চোখ বেশি দিন বন্ধ থাকলে তোমাকে আবার আসতে হবে। হরি বল, হরি বল। কত অনুরাগ, এই অনুরাগ সহজে হয় না গো। ভগবান গিয়ে বলছে মনু দাঁড়া, তাই তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি আমি তোকে তাই দেব দেব দেব। মনু বলছে ভগবান কিছু মনে করো না, তোমার চালাকিটা ধরে ফেললাম। কি ধরলি তুই? তুমি আমার মাথায় হাত রাখলে। আর মনু, তুই যা চাইবি তোকে তাই, হাতটা তুলে নিয়ে বললে দেব দেব দেব। দেব তো বাইরে, মাথায় হাত নেই। ভগবান বলে ওরে বাপ রে বাপ, কার পাল্লায় পড়েছি। আচ্ছা নে। এইবার মনু হাতটা চেপে ধরেছে। বলো, আমি যা চাইবো তুমি তাই। মনু, তুই যা চাইবি আমি তোকে তাই দেব দেব দেব। বল, বল কি নিবি। বলে দেখো ভগবান, তাড়াহুড়ো করুনি, আমি বাচ্চা ছেলে না, থমকে যাচ্ছি, একটু চিন্তা করে তো বলবো। বলো, তুমি তো একবারই আমাকে দেবে, আর তো জীবনে দেবে না। ও ভগবান, বলবি তোরে? আরে কাঁদছিস কেন, আগে বল। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, আমি নপুর হয়ে বাধা রব তবু শিশুর। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে।
তোমার ওই চরণে নপুর করো, ওই চরণে নবর করো। আমি আর কিছু চাই না দয়াল, ওই চরণে আমায় নপুর করো। আমি আর কিছু চাই না দয়া। কীর্তন শুনলে হবে না বাবা, চরণে অনুরাগ চাই। নবর করো। মনু কি আসতে, তুই এই 42,000 বৎসর সাধনা করলি আমার চরণের নপুর হবার জন্য? হ্যাঁ, এ তো 10,000 বৎসর সাধনা করলে আমি তোকে দিয়ে দিতাম। এতদিন সাধনা করলি কেন? বলে ভগবান আমি তো জানিনি, যাক তুমি ওইটুকুই দাও না, ওতেই আমার হয়ে যাবে। মনু দুঃখ পাস না, আগত তেতা যুগে তুই আমার চরণ পাবি না। কেন কেন পাবো না? শোন, আমার তো দুটো চরণ, তেতা যুগে দুটো চরণই বুকিং আছে। ও ভগবান, তেতা যুগে কাকে কাকে চরণ দেবে? বলে একটা চরণ দেবো মাধব মাঝির কাষ্ঠতরী সোনার করার জন্য, আর একটা চরণ দেবো পাষাণ হল্লা উদ্ধার করবার জন্য। ও মনুরে, ও মনুরে, তেতা যুগে আমি তোকে চরণ দিতে পারবো না, চরণ দিতে পারবো না। তবে মনু কথা দিলাম দাপরে তোকে আমার চরণের নপুর করব। মনু বলে ভগবান কি তেতা যুগে চরণ না দাও, একবার দেখা দিও, হবে না। ভগবান বলছে হবে না। মনু বল আসতে, মনু বলছে হবে, ভগবান বলে হবে না। হবে, ভগবান বলে হবে না। মনু বলছে তেতা যুগে দেখা হবে, ভগবান বলে হবে না। চলুন, ভক্তের জোর বেশি না ভগবানের জোর বেশি? কি গো, কে জিতবে দেখা যাক। এখন নারায়ণ তো চলে গেছে, এইবার মনু কেমন চালাকি দেখুন। ও গীত শুরু করেছে, সুন্দরভাবে গান গাইছে। যদি পারেন আপনারাও গাইবেন, বহু প্রাচীন গান। গানটি এটা আমার মায়ের কাছে আমি শিখেছিলাম। তা মা বলতেন আমার দাদুর বাবা নাকি এই গানটি গাইতেন। হ্যাঁ, আমার দাদু থেকে কীর্তন। দাদুর দাদু গাইতেন শশীভূষণ চক্রবর্তী, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করবেন, আমার পরবর্তী জেনারেশনও তৈরি হচ্ছে আমারই পিছনে। আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি ওম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন তাহলে গাই। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধমতার। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধমতর। লক্ষ্মী নারায়ণকে বলছে কি গো আসতে, তোমাকে যে এত করে বললাম তুমি একবার যেতে পারলে না? গেছিলাম। বর দাওনি? দিয়েছি। তাহলে কাঁদছে কেন আবার? আমি একবার যাব। নারায়ণ বলে তোমার ইচ্ছা হলে তুমি যাও। এবার মা লক্ষ্মী এসে দাঁড়িয়েছে। খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম চন্দ্রকান্ত মনু। আচ্ছা মনু, প্রভু এসেছিল, বর দিয়েছে? দিয়েছে। তাহলে কাঁদছিস কেন? ও মা খিদে পেয়েছে। ও বলবি তো, দাঁড়া খাবার দিচ্ছে। এক থালা খাবার দিয়েছে, নে খেয়ে নে। খাবো কি করে?
হাত দিয়ে খা। ও মা, হাতের তো এই অবস্থা, শুধু হাড়গুলো আছে, উই পোকায় সব খেয়ে নিয়েছে। হাতটা হাঁটুর ওপরে ছিল না, ধ্যান করছিল তো, ও উই পোকায় খেয়ে নিয়েছে হাতে। মা বলে, এ কি রে, আয় আমার কোলে আয়, আমি খাইয়ে দিচ্ছি। মা লক্ষ্মী খাবারটা মাখিয়েছে, এই নে খা। খাবি বলে ডাকলি, খাবার মাখালাম, খেয়ে নে। খাবো না। কেন খাবি না? ও মামা, কি একটা বর দাও, তাহলে খেয়ে নেবো। কি বর নিবি বল, কি পেলে তুই খেয়ে নিবি বল? ও মা, তুমি শুধু বলে দাও, মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না, আগে যে ওদের কথা হয়েছে এটা তো মা জানে না। মা এখন আলা ভোলা, মা তো করুণাময়ী, একবারে হাসতে হাসতে বলে, এইটা মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে, খুশি তো? নে খেয়ে নে। খেয়েছে। মা লক্ষ্মী মনুর হাত দুটো ফিরিয়ে দিয়েছে। এইবার মনু মায়ের চরণে প্রণাম করে বলছে, মা সত্যি দেখা হবে তো? তো সন্দেহ হচ্ছে, শোন, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে, ভগবান তোকে কোলেও নেবে, খুশি তো? খুব খুশি মা, খুব খুশি। মা লক্ষ্মী চলে গেল, মনু চলে গেল গুরু আশ্রমে। মনুর গুরুদেবকে কর্ণাম মুনি দাসবংশী কহে, ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। এটা জেনে রাখুন। তবে বর্তমান এখন রেডিমেড গুরু বাজারে প্রচুর। কি হবে না? হবে কি? বর্তমান সার্ফ এক্সেল, সুপার নির্মা, সানলাইট সব বেরিয়েছে না? কয়লাকেও নাকি সাদা করে দেয় জানো? এক প্যাকেট সার্ফেতে এক চাপ কয়লা ডুবিয়ে রাখবে, সকালে দেখবে কয়লা সাদা হয়ে গেছে। হবে না? হয়তো বলছে হবে না, আমি আপনাকে চ্যালেঞ্জ দেবো, সেকেন্ডে সাদা হয়ে যাবে। কয়লা হয় ময়লাহীন, ময়লাহীন, একবার আগুন ছুলে তাই, আগুন ছুলে তাই। ওগো মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা পায়। এলো তেতা যুগ, রামচন্দ্র অবতার হলো, মনু তো কর্ণ মুনির আশ্রমে নিত্য গুরু সেবা করে। এইবার এক সময় রাবণ সীতাকে নিয়ে চলে গেছিল, সেখানেও ভুলভাল ব্যাখ্যা আছে। কেউ বলে হরণ করেছে, কেউ বলে কিডন্যাপ করেছে, সব মিথ্যে কথা, গুজব কথা, শুনবেন না। বাল্মীকির জিস্টে কি বলা আছে সেটা শুনে নেবেন। যাই হোক, রাম লক্ষ্মণ দু ভাই সীতা অন্বেষণ করছে। পরিশ্রান্ত দেহে রামচন্দ্র সরজুর তীরে এসে বসেছে। এখন ওই জলের ঢেউতে শিকড়গুলো ধুয়ে গেছে গাছে, ওই শিকড়ের ওপর রাম বসেছে আর চিবুকে ধনুকটা ঠেকিয়েছে। ও মায়েরা, এই যে যখন খুব চিন্তামগ্ন হয়ে যান তখন হাতটা কোথায় দেন? কি হ্যাঁ কি না, সত্যি না মিথ্যে? হ্যাঁ, রামচন্দ্র চিবুকে ধনুক দিয়া বসিলেন। রাম ধনুকটা ঠেকিয়েছে দিয়ে বসে। এমন সময় লক্ষণ এসেছে, আসতে লক্ষণ এসে রামকে প্রণাম করেছে, আর প্রণাম করে দেখছে গোটা পায়ের তলায় রক্ত ভর্তি, একবারে চাপ চাপ। দাদা, কাঁচে পা কেটেছ? এদিক ওদিক গেছলে নিশ্চয়ই শামুক কিংবা কাঁচ লেগে পা কেটেছে। পাটা তুলে দেখছে পায়ের তলায় কোনো ক্ষত নেই। ও মা, ওই যে ধনুকটা রেখেছে একটা ব্যাঙের পিঠের ওপর, আর ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র কোলে তুলে নিয়েছে। ভেক, কিরে, সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, আমি যখন ধনুক রাখলাম কিছু বললি না কেন? ভেক বলে, প্রভু গো, ও প্রভু গো, সাপে যখন আমায় মারে, আমায় ধরে, আমি তো তখন তোমাকেই ডাকি, আমি তো তখন তোমাকেই ডাকি। এখন তুমি বলো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? ওগো তুমি আমার শ্রী ভগবান, তুমি মারলে আমি কাকে জানাবো? ওগো তুমি আমার
শ্রী ভগবান, তুমি মারলে আমি কাকে জানাবো? আস্তে 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 কি হয়েছে? কি গো, অপরাধ হয়ে গেল নাকি? জয় রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সাদা বস্তুর দাম বেশি, কালোর দাম কম। তোমার ভেতর যে বস্তু আছে, লাল, হলুদ, কালো, সাদা, সাদা বস্তুর দাম সব থেকে বেশি। ওকে যত ওপর দিকে তুলে নিয়ে যেতে পারবে তত ভজন গাঢ় হবে। নিতাই গৌর হরি বল। এর থেকে আর আসরে ভাঙবো না, ভজন কথা তো বলা যায় না। যাই হোক, এইবার রামচন্দ্র জিজ্ঞেস করছে, এই ভেক, তুই তো একবার আওয়াজ দিতে পারতিস যে প্রভু আমার লাগছে, তাহলে আমি ছেড়ে দিতাম না। ভেক বলছে, ও প্রভু, যদি আওয়াজ দিয়ে দিতাম সেদিনের এই আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। রামচন্দ্র বলে, কোন দিনের আশা? তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, মা লক্ষ্মী বর দিয়েছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে। দেখো দেখাও হয়ে গেল, তোমার কোলেও উঠে পড়েছি। রামচন্দ্র বলে, হ্যাঁ রে, তার মানে তুই সেই চন্দ্রকান্ত মনু? এই মনু, তুই ব্যাং হলি কি করে? বলে, ভগবান সে অনেক কথা, তার আগে আমাকে তোমার কোলে মরতে দাও। মরবি পরে, আগে বল কি করে ব্যাং হলি? ও ভগবান, আমার গুরুদেব কর্ণমুনি একদিন আমাকে রাত্রিবেলা বলছে, মনু কি পাটায় তেল দিয়ে দিত। বিশ্বাস করো ভগবান, সেদিন না খুব ঘুম লেগেছিল গুরুদেবের পায়ে তেল দিতে দিতে, আর ঘুমের মধ্যে হাতের নখটা গুরুদেবের পায়ে লেগে গেছে, একদম চেলা হয়ে কেটে গেছে, ঝরঝর করে রক্ত, দুই হাত লাল হয়ে গেছে। ভয়ে গুরুদেবকে ডেকে দিয়েছি, গুরুদেব কি এই দেখেন হাত লাল হয়ে গেছে, পা দিয়ে রক্ত বেরোচ্ছে, কি করে? আমার নখ লেগে কেটে গেছে। ব্যাস, গুরুদেব ক্রোধে অগ্নি প্রজ্বলিত হয়ে বললে, মনু, তুই ভেক কুলে জন্মগ্রহণ করবি, আমার পা কেটে রক্ত বেরিয়েছে তোর জন্য, তোরও নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ও ভগবান, বিশ্বাস করো, আমার না কোনো দোষ ছিল না, ঘুমের ঝুঁকে হয়ে গেছে, বুঝতে পারিনি। তখন গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লাম, গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে কাঁদলাম, গুরুদেব বিনা দোষে আপনি আমায় অভিশাপ দিলেন। তখন গুরুদেব মাথায় হাত বুলিয়ে বললে, মনু, অভিশাপ যখন দিয়েছি এ তো বদলে যাওয়া যাবে না, তবে শোন মনু, আশীর্বাদ করে দিচ্ছি, ভগবানের হাতে তোর মৃত্যু হবে, মৃত্যু হবে। মনুরে তোরে আশীর্বাদ করি, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও মনুরে তোরে আশীর্বাদ করি, নিতাই গৌর হরি হরি বল। মৃত্যু হবে। আস্তে 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 আস্তে। ও ভগবান, তোমার কোলে তো উঠেছি, বলো এবার আমাকে মরতে দাও। ভগবান বলে, দাঁড়া। মনু বলে, ভগবান একটা সত্যি কথা তুমি বলবে কি? কি? আগত জন্মে আমাকে চরণের নপুর করবে তো? নিশ্চয়ই করব, কথা যখন দিয়েছি ভুল হবে না। ও ভগবান, তাহলে একটা কথা শোনো, কি? তোমার কোন পা আগে পড়ে? ভগবান বলে, ডান পা। মনু বলে, তাহলে আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। কেন? মনু বলে, ভগবান তুমি এটাও বোঝো না? মনু, যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ভেগ হতে বলল, যে গুরুদেব তোকে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বললো, সেই গুরুদেবকে এটা হবে না। মনু বলে, ও ভগবান, দুটো পা তো আমার কেনা, দাপরে আমি যাকে খুশি দিতে পারি।
ভগবান বলে বলিহারি। মনু বলে ভগবান তুমি কিছু বোঝো না, গুরুদেব অভিশাপ দিয়েছে, আজকে গুরুদেব যদি অভিশাপ না দিত তোমার কোলে উঠতে পারতাম না। পৃথিবীতে কত জীব জন্মায়, কত জীব জন্মায়, কত জীব মারা যায়, কত জীব মারা যায়। তুমি বলো না ভগবান কার সৌভাগ্য হয় স্বয়ং ভগবানের হাতে মৃত্যু পায় গো। মৃত্যু পাই গো। ভগবান তুমি আমার একটা অনুরোধ রেখো, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। ভগবান বলে কেন? মনু বলে ভগবান তুমি এটাও বোঝো না, তোমার ডান পা তো আগে পড়ে, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি ও গুরু হলো। প্রেম কল্প তরু যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু হলো প্রেম কল্প তরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গুরু হলে প্রেমে কল্প তরু, গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও ভগবান, ভগবান গো তোমার কোলে আমাকে এবার মরতে দাও না। ভগবান বলে মনু দাঁড়া, তোকে এখন আমি মানব দেহ দেব। মনু বলে কেন মানব দেহ দেবে? ভগবান বলে আমার দরকার। মনুকে মানব দেহ দিল, ভগবান গাছের শিকড় থেকে মাটিতে নেবে বসলো। মনু তুই চুপ করে দাঁড়া। মনু বলে আমাকে দাঁড় করিয়ে রেখে তুমি মাটিতে বসছো কেন ভগবান? ভগবান বলে এতক্ষণ তোর কথা আমি শুনেছি, এবার আমার কথা তুই শোন মনু। বেশ দাঁড়িয়ে রইলাম, বলো কি বলবে বলো। মনু দাঁড়িয়ে রইল, ভগবান গাছের শিকড় থেকে নেবে সরজুর তীরে মাটির ওপর বসলো। ও মনু, মনু, ও মনু দাঁড়া চুপ করে। মনু বলে দাঁড়িয়ে আছি, তুমি ওইভাবে মাটিতে বসছো কেন ভগবান? আগে আমায় বলো। ভগবান বলে মনু কিচ্ছু নয়, একটা জিনিসের জন্য মাটিতে বসলাম। কি? একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু তোকে একটা প্রণাম করি। একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে আখি, ওরে খুলে দিলি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। খুলে দিলি। দাঁড়া মনু তোকে একটা প্রণাম করি। যেন তোর মতো হতে পারি, যেন তোর মতো
হতে পারি ওরে গুরু চরণে এত নিষ্ঠা ভক্তি তোর মতো হতে পারি ওরে গুরু চরণে এত নিষ্ঠা ভক্তি বলি দে দে মনু চরণ ধুলি দে রে গুরু চরণে নিষ্ঠা ভক্তি ধুলি ধরে গুরু চরণে নিষ্ঠা ভক্তি জানো তোর মতো হতে পারি ও ভগবান এতে অপরাধ হবে মনু চন্দ্র সূর্য সাক্ষী রেখে বলছি শুধু দাপরে নয় তোকে কলিযুগেও আমি নিয়ে যাব আমার চরণেই তুই থাকবি 24 বছর বয়সে আমি যেদিন সন্ন্যাসে যাব তোকে আমার পিয়ার কাছে রেখে যাব পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে মনু তুই পিয়াকে বারবার বোঝাবি যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে যেন কৃষ্ণ বলে বলে সবাই কাঁদে যেন এক জন্ম আগে থেকে তোর আমার সঙ্গে থাকতে থাকতে তোর দেহটা কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে কেমন আমার পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে মনু তুই একটা কাজ করিস কি করব বলো তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে যেন গৌর বলে কাঁদে না রে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে যেন গৌর বলে কাঁদে না রে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে আস্তে মনু বললে বেশ তোমার ইচ্ছা আমি পূর্ণ করব তুমি যদি আমার ইচ্ছা পূর্ণ করো আমি তোমার ইচ্ছা পূর্ণ করব দেখবেন ভগবানের এই রূপে শুনবেন রূপজ্ঞান হবে তো এরপর একটা চরণের নপুর বড় একটা চরণের নপুর ছোট গুরুদেব হচ্ছে একটু বড় আর শিষ্য হচ্ছে ছোট চন্দ্রকান্ত মনু আর কর্ণব মুনি প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বোঝা গেল অসার কলু সংসার পরম পিতার ডাক পড়লেই যেতে হবে শ্রীরাম বলছে ওকা নাই তোর নবলক্ষ ধেনু আমরা ফিরিয়ে দেবো কিন্তু কৃষ্ণ বলছে শ্রীরাম এমনি তাড়াহুড়ো করছি নে আজু মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া ও গো আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কান্দে মাতা পথ প্রাণ চাইয়া বুঝি কান্দে মাতা পথ প্রাণে চাইয়া ঘনরাম দাসে কয় শুনি কানাইয়ের বল ও গো গণরাম নাচে কয়ে শুনি কানাইয়ের বল সকল রাখালো মাঝে পড়ে উতর সকল রাখালো মাঝে পড়ে উতারো আস্তে শ্রীরাম বলছে কানাই তোর নবলক্ষ ধেনু ফিরিয়ে দেবো কিন্তু আমাদের যে 6টা ধেনু আছে এই 6টা তুই ফেরাবে কি কথা দে তুই যদি কথা দিস আমাদের 6টা ধেনু তুই ফিরিয়ে দিবি আমরা তোর নবলক্ষ ধেনু ফিরিয়ে দেব ওরে বৃন্দাবনে বৃন্দাবনের নন্দ দুলাল রাখাল রাজা রে কানাই রে তো চরা ধেনু আপনি ফেরা রে কানাই রে তোর চড়া ধেনু আপনি ফেরা রে ওরে বৃন্দাবনে বৃন্দাবনের নন্দ দুলাল রাখাল রাজা রে কানাই রে তোর 6টা ধেনু আপনি ফেরা রে কানাই রে তোর চরা ধেনু আপনি ফেরা রে আস্তে এইবার কি হলো ভগবান কৃষ্ণ সখাদের মুখে এই কথা শুনে
শ্রীরাম বলছে কানাই আজ তোর সব দিনের থেকে এত তাড়াতাড়ি কেন? মা অপেক্ষা করছে। শ্রীরাম বলছে আহা, আমাদের মা নেই? তোর একারই মা আছে? গোবিন্দ বলছে শ্রীরাম রে শোন, তোদের সবার মা আছে, মা পৃথিবীতে কেউ ছোট নয়, সবার মা আছে, কিন্তু ত্রিভুবনে যার যত মা থাক আমার মায়ের মতো মা কার ভাই আছে? আমার মায়ের মতো মা কার ভাই আছে? শ্রীরাম হেসে হেসে বলছে সকালে তো বলেছি তোর মা কত ভালোবাসে, কি রে হ্যাঁ? একটু ননি চুরি করেছিলি, তোকে গাছে বেড় দিয়ে বেঁধেছিল, আমার মায়ের বড়াই করছিস? ও শ্রীরাম তোরা ওইটাই দেখলি, অনুরাগটা দেখলি নি? আমার মায়ের মতো মা কার ভাই আছে? আমার মায়ের মতো মা কেন? কার ভাই আছে? এই দাঁড়া, কি করেছে তোর মা? যে মা সন্তানের লাগি নিজের স্তন বেচে, মায়ের মতো মা কার ভাই আছে? জন সন্তানের লাগি নিজ স্তন বেচে, যেদিন ধরা হয়ে ধরা দিলা স্তন বেচে, ধরা হয়ে ধরা দিলাম সন্তানের লাগি স্তন বেচে, মায়ের মতো মা কার ভাই আছে? দে দে দে, তোদের কাউকে ফেরাতে হবে না, দে আমাকে দে, আমাকে দে, আমি ফিরিয়ে নিচ্ছি। গোবিন্দ কি করলেন? ওগো চাঁদ মুখে দিয়া বেনু, তিয়ট গান গাইব কি? আমার আপত্তি নেই, এদিকে তো আর নেই। আরে চাঁদ, ভগবান সখাদের কথা রাখতে নিজেই বেনু তুলে নিলেন। কি বাজালেন? বেনু, মাসি নয়, মুরলি নয়, বেনু। এইগুলো বুঝতে হবে। আরে চাঁদ মুখে দিয়া ও দিয়া বেনু ওয় ওরে ওরে নাম লইয়া হয়া হয়া অবধে হে 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 ডাকিতে লা ওয়া রে হে হে ওরে ওরে ডাকিতে লাগিল উচ্চ অয়া অয়া অরে হে 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 ডাকে আয় ধ বলি আয়ে সে মলি ডাকে আয় ধ, এক ফেরা করে গাইছি। আয় ধা বলি আয় সে মলি ডাকে আয় ধা আয় ধ বলি আয় সে মলি ডাকে আয় ধা নিতাই গৌর হরি হরি বল। আয় ধা বলি আয় ধা সে মলি ডাকে আয় ধ আয় ধ বলি
শ্যামলি ডাকে আয়ধা 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 বলি আইসে মলি ডাকে আয়ধা 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 বলি আয়েশা বলি ডাকে আয়ধা আয়ধা বলি আইসে মলি ডাকে আয়ধা আয়ধা বলি আইসে মলি ডাকে আয়ধা আয়ধা বলি আয়েশা বলি ডাকে আয়ধা আয়ধা বলি আইসে মলি ডাকে আয়ধা আয়ধা বলি আয়েশা বলি ডাকে আয়ধা আয়ধা বলি আইসে মলি ডাকে আয়ধা বলি আইসে মলি ডাকে আয়ধা আয়ধা বলি আইসে মলি ডাকে আয়ধা আয়ধা বলি আইসে মলি ডাকে আয়ধা নিতাই গৌর হরি আয়ধা বল। বলি আইসে মলি শ্যামলি ই ই ই ই আরে চাঁদ মুখে দেয়া আস্তে 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 ভগবান চাঁদ মুখে বেনু দিয়ে ডাক দিল ধবলি শ্যামলি ওগো চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবদিন ডাকিতেলা গিল উচ্চ ঈশ্বরে গো ডাকিতেলা গিল উচ্চ ঈশ্বরে গো ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। তত্ত্ব এখনো করা যায় কিন্তু পদ কমপ্লিট হবে না, পদটা তো কমপ্লিট করতে হবে না, অপরাধ হয়ে যাবে। কারণ অনেক কীর্তনই আছে সারাক্ষণ বকে 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 এসে লাস্টে পদ নাই, পদও নাই আর পদার্থই নাই, তাদের নাকি ৮০,০০০ ৯০,০০০ টাকা। নিতাই গৌর হরি বল। হোমা চাঁদ কি হলো গো, এখনই উঠতে হলো? আরে খাবে, একটু পরে খেলে হবে না? কি খাবার ঝুঁকরে বাবা। ভগবান ফেরাচ্ছে এই সময়, যদি গা ভাসিয়ে ফিরিয়ে যাওয়া যায়। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। আজও যারা বৃন্দাবনে যমুনার তীরে গেছেন নিশ্চয়ই দেখবেন পাথরের ওপর গরুর খুরের ছাপ আজও বর্তমান। হ্যাঁ, যমুনায় জল খাচ্ছিল, ওই বাঁশি শুনেছে। মুরলিকতি সমুদ্র দান দারাবাহি দারু মঞ্জির নম বল্লবসি যমুনা বহত যান। নিরতে যে মিনে সব উপেক্ষিয়া পড়ত কহু নাই হুয়াত স্থির। কেমন গাভী বস্ত্র জল খেতে গেছিল, কি হলো? ওই পরশ পেয়ে, পরশমণি স্পর্শ লাগলে লোহা সোনা হয়, ওই গাভীর পরশ পেয়ে পাথরগুলো তারাও গলে গেছে। ওগো শুনিয়া কা নূর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু। শুনিয়া নূর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু। উচ্চ ফেলে পিঠে রয়ুপ আহা মরি রে উচ্চ বেলি 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 আহা মরি রে পিঠে রয়ো আস্তে 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 যে যে অবস্থায় ছিল ছুটছে। কিরম মজা দেখো, এই শ্লোকটা প্রথমেই বলেছিলাম তাই না? ধবলি শ্যামলীকে বলছে তোর এত তাড়া কিসে দে? তখন
গোবস্ত তো তারা তাদের মনের ভাব প্রকাশ করছে। বৈষ্ণব কবি লিখছে, পরম পিতা ডাক দিয়েছে যেতে হবে সকালে, সকালে গেলে যে ফল পাবি তা কি পাবি বিকালে। অতএব যারা এখনো পথে আসেননি, বুঝে নিয়েছেন তো, সকাল সকাল পথে যাওয়ার চেষ্টা করুন। জয় রাধে। বুঝলেন না? বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, প্রাণ করলে একটু তুলসী গাছে জল দিতে হবে, কেমন? তুলসী তলার মাটি কপালে দিতে হবে, তারপর গুরুমন্ত্র জপ করতে হবে, নাম করতে হবে, তারপর জল মুখে দেবেন। নাহলে উঠেই দাঁতটা মেজে খেয়ে নিলাম, উঠি হবে না। ভাবলি শ্যামলি পিয়ালি চন্দ্রালিকে কার্যলাক্ষী কালী মঙ্গলে উজলি, সবাই একসঙ্গে ছুটছে গো। কেমন সভা? অনুসারে বেনুরব বুঝিয়া রাখালো সব, অনুসারে বেনুরা বুঝিয়া রাখালো সব। আসিয়া মিলিল নিজ সুখে গো, আসিয়া মিলিল নিজ সুখে। ও আসিয়া মিলিল নিজ সুখে গো, আসিয়া মিলিল নিজ সুখে। যে ধেনু যে বনে ছিল ফিরাইয়া একত্রে কইল, যে ধেনু যে বনে ছিল ফিরিয়া একত্রে কইল। চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে। এই দাদা তুমি আগে আগে চলো, যাবার ভাবটি দেখুন, যাবার ভাবটি কিরকম। আচ্ছা তোমাদের এদিকে মায়েরা, মুর্শিদাবাদের মায়েরা এই উলু দিতে পারে না? পারে? বাবা বাবা, আমি তো এতক্ষণ ধরে বাকি, এরা কি উলু দিতে পারে না? ও মায়েরা, এটা জেনে রেখো, 1000 বার হরিধ্বনি দিলে যেই ফল হয়, একবার উলুধ্বনিতে তত ফলক্রয়। 1000 বার উলুধ্বনির যত ক্রিয়া হয়, একবার শঙ্খধ্বনির তত ক্রিয়া কয়। বুঝে গেল? 1000 বার শঙ্খধ্বনির যত ক্রিয়া করে, তার অধিক ক্রিয়া হয় যে জন কৃষ্ণ নাম করে। गोकटी दाने गहने च काशी, मागे पयागे कटी कल्पवासी, सुमेरु समतुल हिरन दाने, नहीं तुल्लो नहीं तुल्लो राधा श्री गोविंद नामे। হৃদয় গৌর হরি বল। বোঝা গেল না? ভেঙে বলবো, কোটি গরু যদি ব্রাহ্মণকে দান করো, গো কোটি দানে যে পুণ্য সঞ্চার হয়। গহনে চ কাশী, মাঘ মাসে কেউ যদি কাশীবাসী হয়, গ্রহণের সময় যে পুণ্য সঞ্চার হয়, পয়াগ তীর্থে গেলে তোমার যে পুণ্য সঞ্চার হয়, কোটি কল্পকাল পয়াগে থাকলে তোমার যে পুণ্য সঞ্চার হবে, মাঘে পয়াগে কোটি কল্পবাস। সুমেরু সমাতিল হিরণ দানে, পর্বতের সমান সোনা দান করলে তোমার যে পুণ্য সঞ্চার হবে, নহি তুল্য রাধা শ্রী গোবিন্দ নামে। হৃদয় গৌর হরি বল। দাদা তুমি আগে চলো, আমি পিছনে আছি। যাওয়ার ভাবটি কিরকম গোবিন্দে? সে তো কান্তি অনুপম, সে তো কান্তি অনুপম, আগে যায় বলো না। কান্তি অনুপম আগে ধায় বলো রে, সে তো কান্তি অনুপম, আগে যায় বলো না। কান্তি অনুপম আগে ধায় বলো রে, সে তো কান্তি অনুপম, আগে যায় বলো না। আর শিশু চলে ডাইনে বামে, ওগো আর সিধু চলে যায় নে বামে। যতে কোরা খালো মন ও দিয়া ঘন, যতে কোরা খালো ঘন আবা দিয়া ঘন। যতে কোরা খালো ঘন দিয়া ঘন, যতে কোরা খালো ঘন আবা দিয়া ঘন। সবার মাঝে নব ঘন শ্যামে, সবার মাঝে নব ঘন শ্যামে। সবার মাঝে ঘন শ্যাম, সবার মাঝে ঘন শ্যাম, সবার মাঝে ঘন শ্যাম, সবার মাঝে ঘন শ্যাম। সবাই গাইছে শ্রী রাধা নাম, সবার মাঝে ঘন। সবার গাইছে শ্রী রাধা নাম, হরি 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 বলে, গাইছে শ্রী রাধা নাম, হরি 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 বলে। গাইছে শ্রী রাধা নাম, হরি হরি বলে। গাইছে শ্রী রাধা নাম, হরি 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 বলে। গাইছে শ্রী রাধা নাম, সবার মাঝে ঘন শ্যাম, সবার মাঝে ঘন সায়। এই সুবল, একটা কথা শুনবি, সামনেই যাবট, যখন যাবট দিয়ে যাব, তুই হঠাৎ বলবি খুব খিদে পেয়েছে,
তখন বলাই দাদা বলবে কি খাবি, দাদা লক্ষ্য রাখবে তোকে, দাদা তোকে জিজ্ঞেস করবে কি খাবি, তুই বলবি কদলি খাবো, তো কদলি খাবো, তখন দাদা আমাকে বলবে কানাই ওকে কদলি এনে দে, ব্যাস তোর জন্য কলা আনতে যখনই জটিলার কলা বাগানে যাব আমার কলাবতীর সঙ্গে দেখা হয়ে যাবে। বুঝে নিয়েছিস তো? এই দাদা সুবল কি বলছে দেখ। বলাই দাদা আদেশ করলো কানাই তাহলে তুই যা। দিনই অবসান দেখি চতুর বিনয় অবসান দেখি চতুর প্রবেশিল কদলি কাননে, প্রবেশিল কদলি কাননে কাননে। দিনই অবসান দেখি নিতাই গৌর হরি বিনয় অবসান দেখি চতুর বিনয় অবসান দেখি চতুর। আস্তে শেষ তত্ত্ব একটা বলে দি। কোথায় ঢুকলো গোবিন্দ? বসো বসো। কোথায় ঢুকলো? প্রবেশিলা কদলি কাননে, কদলি কাননে। এই কদলি কানন মানে জোরে বলো। কলা বাগান। তাহলে বৈষ্ণব কবি কলা বাগান লিখলো না কেন? কবি নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে। এইটা কত সোজা বলতে পারলে না তুমি? বলো। গোবিন্দ গিয়ে ঢুকলো কলা বাগানে, কত তাড়াতাড়ি বলে দেওয়া যাবে। কদলি কাননে, কত বড় কথা। তাহলে নিশ্চয়ই বৈষ্ণব কবির মাথা খারাপ হয়েছিল। তাহলে কদলি, ক শব্দে কাম, দ শব্দে দমন করা, লয়ে দীর্ঘই লীলা দর্শন করা। কিন্তু ছেলে তো পুকুরের ধারে নেই, ছেলে চলে গেছে সোজা ক্ষীরোদ সমুদ্রের কূলে, বট গাছের তলায় বসে বসে নারায়ণকে ডাকছে। কতদিন? এটা সত্যযুগের ঘটনা বলছি, ৪২,০০০ বৎসর।